উত্তম কুমারের বয়স হবে 19। সেই সময় প্রথম উত্তমকে দেখেন সুপ্রিয়া দেবী। উত্তম ছিলেন পাড়ার হিরো, মঞ্চনাটকে অভিনয় করতেন। তিনি ছিলেন সুপ্রিয়ার ভাইয়ের বন্ধু, কিন্তু উত্তম সুপ্রিয়ার পরিচয় তখনও হয়নি। একসময় সুপ্রিয়ারা চলে আসেন কলকাতায়। তখন দেখা না হলেও উত্তমের ফ্লপ সিনেমাগুলোর কথা শুনেছেন সুপ্রিয়া। কখনো সিনেমা দেখতেন। বসু পরিবার ছবিতে কাজ করতে গিয়ে তাঁদের প্রথম পরিচয়। একসময় উত্তম বিয়ে করলেন গৌরী চট্টোপাধ্যায়কে। সুপ্রিয়া ঘর বাঁধেন বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে, কিন্তু বিয়ে নিয়ে তাঁরা কেউই সন্তুষ্ট ছিলেন না। 1954 সালে বিশ্বজিতের সঙ্গে সুপ্রিয়ার বিচ্ছেদ হয়। উত্তমের বিচ্ছেদ না হলেও সংসার নিয়ে মানসিকভাবে স্বস্তি পাচ্ছিলেন না। সুপ্রিয়া চৌধুরীর প্রথম নাম ছড়ালো আম্রপালি সিনেমা করে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে এসে আম্রপালিতে সুপ্রিয়াকে কাস্ট করেছিলেন। সুপ্রিয়ার অভিনয়ের খ্যাতি উত্তমের কানেও গেল। এরপর উত্তমের নায়িকা হিসেবে উত্তর মেঘ, সোনার হরিণ, সুর ও বড়নারী ছবিগুলোতে চুক্তিবদ্ধ হলেন সুপ্রিয়া। 1960 সালে মুক্তি পায় উত্তম সুপ্রিয়া জুটির ব্যবসা সফল ছবি সুনো বরনারী। এই সিনেমার শুটিংয়ের সময় সহশিল্পী হিসাবে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেরই ব্যক্তি জীবনের শূন্যতা থেকে সম্ভবত জন্ম নেয় প্রেমের। 1963 সালের 29শে সেপ্টেম্বর ছিল উত্তমের স্ত্রী গৌরীর জন্মদিন। সেই দিনই স্ত্রীর সঙ্গে বাদ বিতণ্ডাতে জড়িয়ে পড়েন উত্তম কুমার। রাগ করে ঘর ছেড়ে সুপ্রিয়ার কাছে আশ্রয় চেয়েছিলেন উত্তম। আমার আমি বইতে উত্তম কুমার নিজেই লিখেছিলেন সুপ্রিয়া দেবীর সেবা যত্নে কিভাবে তিনি ধীরে ধীরে সব যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন, কিভাবে সুপ্রিয়া দেবীর আশ্রয় তাকে শান্তির খোঁজ দিয়েছিল। তবে একটা কথা উল্লেখ করতে ভোলেননি উত্তম কুমার, তিনি সুপ্রিয়া দেবীকে ঠকাতে চাননি। সুপ্রিয়া দেবী আমার জীবন আমার উত্তম বইতে লিখেছেন 1962 সালের 2রা ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে বিয়ের বাঁধনে বাধা পড়েছিলেন তারা। যদিও গৌরীদেবীর সঙ্গে আইনত বিবাহ বিচ্ছেদ না হওয়ায় সেই বিয়ের মান্যতা ছিল না। ঘটনা এখানেই শেষ নয়। এমন বিয়ে সেই সময় অনেকেই মেনে নিতে পারেননি। একথা উত্তমের কাছের বন্ধু পরিচালক শ্যামল মিত্রের কানে পৌঁছায়। তিনি উত্তমের পাশে গৌরী দেবীকে দেখতেই অভ্যস্ত ছিলেন। তিনি সুপ্রিয়া দেবীকে তার সঙ্গে মানতে পারেননি। তাই পরিচালক উত্তমকে ডেকে বলেন, ভবানীপুরে ফিরে না গেলে ছবির শুটিং বন্ধ। তখন উত্তম জানান, এখনই বেনুকে ছেড়ে যেতে পারবো না, আমায় একটু সময় দে। গৌরীকে ডিভোর্সও দেননি উত্তম কুমার, তাই সুপ্রিয়াকে রেজিস্ট্রি করে বিয়ে করতে পারছিলেন না। এ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে, যার ধার দুজনেই কেউ ধারেননি। সুপ্রিয়ার সঙ্গে 17 বছর সংসার করে উত্তম চলে যান। উত্তমের মৃত্যুর পর সুপ্রিয়া তার স্মৃতিগুলো আঁকড়েই বাকিটা জীবন